যে কথাটা মূলত বলতে চাই, এই কয়দিনে যা পশ্চিমবঙ্গে আমরা দেখছি তাতে একটি কথা বারবার করে মাথায় আসছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের অপসারণ এবং আইনের শাসনের প্রত্যাবর্তন না হলে এই রাজ্যের কপালে দুঃখ আছে এই রাজ্যে যারা অন্তত শিক্ষিত, মার্জিত, ভদ্র, সভ্য জীবনযাপন করতে চান যে কোনো রাজনৈতিক দলের, সেই সমস্ত মানুষদের কপালে এই রাজ্যে দুর্ভোগ ছাড়া আর কিছু অন্তত সামনে দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের হাতে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসের সকল দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করবার ক্ষমতা শাসকের হাতে নেই। আর শুধু শিলিগুড়ি শহর নয়, রাজ্যেরই এটা অবস্থা। কসবা, আরজিকর, নরসিংহ দত্ত, ডালখোলা, আমি বলছি পুরো রাজ্যটাই গোল্লায় গিয়েছে। এবং যারা এখনো প্র্যাকটিক্যালি আমরা যাদের সাথে মিশি, সাধারণভাবে যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তারা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা খোঁজেন। আর পশ্চিমবঙ্গে এখন চলছে হচ্ছে অনুব্রত আর আরাবুলের বাংলা। তো অনুব্রত আর আরাবুলের বাংলা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সো কল্ড ওপিনিয়ন ক্রিয়েটার যারা বা ওপিনিয়ন মেকার, তারা শুনতে চান রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। হয়ে গেছে অনুব্রত আরাবুলের বাংলা ভোটের দুনিয়াতে। এখনো যারা শ্রমিকদা একটা কথা খুব ক্যাটাগরিক্যালি বলেছে, আমাদের রাজ্য সভাপতি, এখনো যারা ভাবছেন যে রাজনীতির পতাকা দেখে এই দল ও দল সমর্থন করবেন, আমি বলবো যে পশ্চিমবঙ্গে এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে অপসারণ করানো এবং এই রাজ্যে আইনের শাসনের প্রত্যাবর্তন করানো। এই রাজ্যে আইন বলে কিচ্ছু নেই। আমি নিশ্চিত যে এই রাজ্যের শাসক একটি অংশের মানুষকে তারা লাঠি, গোলা, কি গুলি, বোমা, বন্দুক দিয়ে বলেছে যা খুশি তাই করে বেড়াও। তার সাথে সাথে শাসক দলের বেশ কিছু লোক তৈরি হয়েছে যারা আইনের শাসন তো দূরস্থান, তারা নিজেদের আইনে এই রাজ্যকে চালাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে রিয়েলি আমি মাঝে মাঝে আমার যেটা মনে হয় যে এই কোন বাংলায় পরিণত হয়েছে। সকাল থেকে রাত্রি অবধি রাজনীতির সাথে যুক্ত থাকি, কিন্তু এই রাজনীতির সাথে পরিচিত নই। আমি ছাত্র রাজনীতি করে সবাই উঠেছি আমরা, যারা এই সময় রাজনীতিতে যুক্ত, যারা ক্ষমতায় বা বিরোধীতে রয়েছে। তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন, বিরোধী দলনেতা ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন, আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছি। আজকের ছাত্র নেতাদের অবস্থা দেখে এইটুকু তো বোঝা যায় যে এই রকম ক্যাম্পাস যদি থাকে তাহলে সেখান থেকে আর যাই হোক রাজনীতিতে সমাজকে নেতৃত্ব দেওয়ার মতন জায়গা তৈরি হতে পারে না। আমি অনুরোধ করব, আবার বলছি অনুরোধ করব, শ্রমিকদার ভাষা নিয়ে অনুরোধ করব, ঠিক হয়তো দলীয়গতভাবে, শৃঙ্খলাগতভাবে কোনো রাজনৈতিক দল তার পতাকা সরিয়ে রাখা তার সমর্থকদের মন থেকে এটা কঠিন, কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে ক্ষমতায় যেতে হবে। এবং তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেছেন এতদিন, তাদের পরিবারগুলো নিশ্চিতভাবে আশঙ্কায় ভুগছেন। এবং আমি বলবো যে এই রাজ্যে যেন তেন প্রকারে এই রাজ্য থেকে বর্তমান শাসককে সরিয়ে আইনের শাসন, সেখানেও আইনের শাসনের প্রত্যাবর্তন করতে হবে, কোনো রাজনৈতিক দলের শাসন নয়। রাজনৈতিক দলের শাসন কি হলে কি হতে পারে বর্তমান পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে। ফলে আইনের শাসন প্রত্যাবর্তন করতে হবে। নতুন শাসক বা নতুন যারা ক্ষমতায় আসবেন সরকারে
ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে এই মুহূর্তে রয়েছে এবং ঘটনাচক্রে ভারতীয় জনতা পার্টি একমাত্র তারা এই রাজ্যে ক্ষমতায় মমতাকে সরিয়ে আসতে পারে। আর কোনো দলের এই রাজনৈতিক বাস্তবতা নেই যে তারা ক্ষমতায় আসতে পারে। ফলে আইনের শাসন প্রত্যাবর্তন হওয়া দরকার। বর্তমান শাসকের তাদের অপসারণ প্রয়োজন। তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। না হলে যে বাংলা স্বাধীনতার পরে কালচারাল ক্যাপিটাল ছিল, সেই বাংলা এখন ক্রিমিনালদের ক্যাপিটালে পরিণত হয়েছে। তাই এত রাত্রেও কথাটা বললাম, হয়তো একটু লিখেও রাখবো। শুধু এইটুকু বলতে পারি যে এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে দেখিনি। যে ভাষায় কথা, রাজনৈতিক কথাবার্তা নেতৃত্বরা অন্তত বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়, আজকে যে ভাষায় শাসক কথা বলছে, যে ভাষায় যে কার্যকলাপ আমরা দেখছি, এটা ছিল না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে শুধু এইটুকু বলবো, যদি আপনি পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান তাহলে শাসক তৃণমূলের অপসারণ প্রয়োজন। সেটা না হলে এই পশ্চিমবঙ্গে কারোর জন্য একটুও ভালো খবর অপেক্ষা করতে পারে না। কারোর জন্য না, কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এখানে শাসকের হাতে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। রাজ্যে মমতা ব্যানার্জি, তার অপসারণই হচ্ছে এই রাজ্যের শান্তির একমাত্র গ্যারেন্টি হতে পারে, আইনের শাসনের প্রত্যাবর্তনের একমাত্র গ্যারেন্টি হতে পারে। এইটুকুই কথা বলার ছিল। ধন্যবাদ। আপনার বাড়ি যেতে গেলে যে মালদা হয়ে যেতে হয়, সেখানকার সাবিত্রী মিত্র, ঘুমগুলো একটু ঢেকে রেখো, মানে নিচে রেখো, উনি লম্বা হলে মুখটা লোকে দেখতে চান। সেখানকার সাবিত্রী মিত্র আজকে বলছেন হিন্দু মুসলিম রাজনীতিতে ভোট, তাতে বলছেন বিজেপি নোংরা রাজনীতি করছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মকে ছোটা করছে, সনাতন ধর্ম সম্পর্কে ক্লাসে একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না। মুসলমানদের দল বলছে আমরা নাকি মুসলমান, মুসলিমরা কিন্তু ভালো, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। এই যে হিন্দু মুসলিম নিয়ে মন্তব্য সাবিত্রী মিত্রের, কীভাবে দেখছেন? দেখুন, এমন একজন বিধায়িকা, সম্মানীয় বিধায়িকার মন্তব্য নিয়ে আপনি আমার কাছে প্রতিক্রিয়া চাইছেন। দলেই তার গুরুত্ব নেই, তো মানুষের কাছে তার গুরুত্ব কতখানি সেটা তো বুঝতে হবে। ফলে এমন মানুষের প্রশ্ন করুন যাদের দলে অন্তত গুরুত্ব আছে, জেলার রাজনীতিতে গুরুত্ব আছে। ওনার এই মুহূর্তে জেলার রাজনীতিতে কোণঠাসা, ফলে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, এগুলো নিয়ে গুরুত্ব দিয়ে লাভ নেই। রশি পাজা বলছেন গতকাল যে কালীর ছবি আপনারা ব্যবহার করেছেন সেটা কালী মায়ের অপমান, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি মোদিজির ছবি পাশে ব্যবহার করা হয়েছে বলে শশী পাজার অভিযোগ ছিল। দেখুন, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, আমি নিশ্চিত নই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ঐশ্বরিক শক্তি অর্জন করে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ স্থাপন করেন। আমাদের মাননীয় মন্ত্রীও সেই ঐশ্বরিক শক্তি কোথার থেকে যোগাযোগ অর্জন করে তিনি কালী ঠাকুরের সাথে সরাসরি সম্পর্ক করে তিনি এই বিষয় শুনেছেন কিনা সেটা না জেনে আমি প্রতিক্রিয়া দেব না। আজকে রাজ্যের সব দপ্তরে কর্মবিরতি ছিল 2 ঘন্টা। সংগ্রামী যৌথ মঞ্চ, বন্ধু মঞ্চ, বঞ্চিত চাকরি হারা দেখুন, তারা তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে। লড়াইয়ের বিভিন্ন স্তর আছে, আন্দোলন থেকে শুরু করে আদালত, আইন অমান্য থেকে ধর্মঘট, কর্মবিরতিও একটা এই আন্দোলনের একটা অংশ।
এবং আমি মনে করি যে সংগ্রামী মঞ্চের যে আন্দোলন চলছে এবং রাজ্যের সরকার যেভাবে কেন্দ্রের সরকারের নির্দেশিকাকে অমান্য করেছে, রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীর উচিত এই রাজ্যের সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতা করা, এবং যার মধ্যে দিয়ে এই রাজ্যের সরকার বাধ্য হয় নত মস্তকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা পালন করতে। ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য সরকার মেডিকেল কাউন্সিল। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় দেওয়ালে লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি। পরবর্তীকালে আমরা দেখেছি উনি আর দেওয়ালে ডক্টর শব্দটা ব্যবহার করেন না বা ডক্টরেট শব্দটা ব্যবহার করেন না। আমি শান্তনুবাবুকে বলবো দুঃখ পেতে না, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টরেট ডিগ্রিটাকে ত্যাগ করেছেন। উনিও নয় মেডিকেল কাউন্সিলের জন্য ওনার ডক্টরেট ডিগ্রিটা চলে গিয়েছে, ফলে ওনার তো উন্নতি হলো, প্রমোশন হলো। মমতা ব্যানার্জিও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করেছেন, সাথে সাথে শান্তনুবাবুও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করছেন, ফলে উনি এখন মমতা ব্যানার্জির স্তরে উন্নীত হয়েছেন। দুঃখ পাওয়ার শান্তনুবাবুর কিছু আছে বলে আমার মনে হয় না।